O- Oishi, juego. तुम्हारा भी त्याही ना थो। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. पहले बात लो ये। وعليكم السلام ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بك نستعين المستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? الحمد لله أستاذ. আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে কেমন রেখেছেন? الحمد لله أستاذ عبد. আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকের দার্সে কোরআনের 20তম মডিউল নিয়ে আলোচনা করব। কত মডিউল? 20 मेमोरी। ভাই কি দেখা যাচ্ছে? जी أستاذ الحمد لله. আচ্ছা, আজকের দার্সে আমরা আলোচনা করব নতুন আরেকটা টপিক সম্পর্কে। এটা মূলত মোটামুটি আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা আজকের দার্সে। জাস্ট প্রথমে আমি একটা পেজ শেয়ার করছি, আপনারা একবার করে দেখে নিবেন, দেন আমরা আমাদের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। বাইরে কি দেখতে পাচ্ছেন? الحمد لله. এখন দেখা যায়? الحمد لله. আচ্ছা, আমরা আজকে আলোচনাটা কোরআনের পরিচিতি, কোরআনের প্রতি ঈমান রাখার ক্ষেত্রে যে বিষয়, এই বিষয়ে আমরা আলোকপাত করব। কোরআনের প্রতি আলোকপাত। কোরআনের মধ্যে, কোরআনের বিশ্বাসের জায়গা থেকে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে, আচ্ছা, এজেন্ডা গুলো এগুলো আর কি। মানে কোরআন শব্দের শাব্দিক ব্যাখ্যার দিক থেকে অনেক বিস্তারিত আর কি। তাহলে কোরআন শব্দের দুটি ব্যাখ্যা, একটা শাব্দিক একটা হলো পারিভাষিক। একটা শাব্দিক আর একটা কি পারিভাষিক। পারিভাষিক। শাব্দিক যে অর্থ, শাব্দিক অর্থ এখানে 5 ভাবে দেওয়া আছে। কয়ভাবে দেওয়া আছে?
পাঁচ পাঁচ ভাবে। ভাবে। আপনারা একটু 2 মিনিট সবাই এই 5 ভাবে যে অর্থ দেওয়া আছে এটা সবাই দেখেন তো, একটু বোঝার চেষ্টা করেন। ফজল করা হলো কেন, ফজল করা হলো 5 ভাগে। জি, বাইরে কি আমাকে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইদের মধ্যে যারা রেসপন্স করার মতো আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কেউ আছেন? আচ্ছা, আজকে আলোচনা সংক্ষেপে, একেবারেই সংক্ষেপে করার চেষ্টা করব। জাস্ট মৌলিক পয়েন্ট গুলো আপনাদেরকে একটু বলার চেষ্টা করব, বাকি বিস্তারিত আলোচনা করে আপনারা নিজেরা একটু পড়ে নেবেন ইনশাআল্লাহ। প্রচন্ড হেডেক হচ্ছে, যতটুকু পসিবল হয় চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখুন, এজ আ মুসলিম আমাদের বিশ্বাস জায়গা থেকে যে সকল মৌলিক বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হয় তার মধ্যে অন্যতম হলো পবিত্র কোরআন। কিসের প্রতি বিশ্বাস ভাই? পবিত্র কোরআনের করে। প্রতি বিশ্বাস। পবিত্র কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করাটা, এই মর্মে যে আলোচনা আছে এই আলোচনা শুরু করব আমরা 2টি ভাগে। একটা হলো শাব্দিক আলোচনা আর একটা হলো পারিভাষিক। বুঝতে পেরেছেন? তো শাব্দিক অর্থের দিক থেকে কোরআন শব্দের শাব্দিক পরিচয়, এই ব্যাপারে ফোকাহে কেরাম ওলামায়ে কেরামের মাঝে একাধিক মতামত রয়েছে। ইমাম শাফি ওই একদল আলেম, রহমতুল্লাহ আলাইহি, একদল আলেমের মতে কোরআন শব্দের মধ্যে যে কোরআন শব্দটা আছে, কোরআন মাজিদ, কোরআনটা এটা একটা স্বতন্ত্র স্পেশাল একটা নাম, এর মধ্যে কোনো ব্যাখ্যা নাই। এর মধ্যে কি নাই? কোনো ব্যাখ্যা নাই, ব্যাখ্যা। সরাসরি এটা কোরআনের একটা নাম।
তাওরাত, জাবুর, ইনজিল এগুলো যেমন কোরআনের নাম, এটা হলো একটা কোরআনের নাম। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকদল আলেম তাদের কথা হচ্ছে না, কোরআন শব্দের মধ্যে কফ র নুন এটা হলো মূল মাদ্দা, মূল ধাতু। কফ র নুন। নুন। বুঝতে পারছেন ভাই? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। করনুন, কোরআনুন মূলত ছিল কি? করনুন। সেখান থেকে হামজা আ যেটা, এটা বৃদ্ধি করা হয়েছে। মূল মাদ্দা হলো করউন। মূল মাদ্দা কি? করউন। নুন। করনুন, করনুন। নুন। করনা নুন। ইয়াকরুনু, করনুন অর্থ হলো মিলানো। করনুন অর্থ কি? মিলানো। মিলানো। করণ অর্থ মিলানো। মিলানো। যেহেতু এই অর্থ যদি ধরা হয়, তাহলে কোরআনকে কোরআন কেন বলা হয়? এই অর্থ ধরে কোরআনকে কোরআন এই জন্য বলা হয় যে পবিত্র কোরআনে একটা আয়াত আরেকটা সাথে আয়াতের সাথে মিলিত, একটা সূরা আরেকটা সূরার সাথে কি মিলিত। মিল। তো মিলের দিক থেকে, মিলিত হওয়ার দিক থেকে পুরা কোরআনের সমস্ত আয়াত এবং সূরাগুলো একটা আরেকটার সাথে কি মিলিত। মিল। আর কর্ণ শব্দের অর্থ যেহেতু মিলিত, এই জন্য কোরআনকে কোরআন বলা হয়, যে কোরআনের সূরাগুলো একটা আরেকটার সাথে কি মিলিত। বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো যে একদল আলেমের মতামত হলো কোরআন শব্দের মধ্যে নুনটা মূল মাদ্দা বা মূল ধাতুর মধ্যে না, কর উন শব্দ যেটা আছে এটাই হলো মাদ্দা। তো এখানে বিষয়টা হলো যে আচ্ছা, জি আবার বলতেছি। 3 নম্বর ব্যাখ্যাটা হলো এরকম যে কোরআনের মধ্যে কর উন শব্দটা মানে হলো পাঠ করা। এটা মাকরু উনের অর্থে আসছে, মানে পাঠ করা। অর্থ কি? পাঠ করা। পাঠ করা। করা আই একর মানে হলো পাঠ করা। পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোরআন পাঠ করা হয় কোন জায়গায়? আচ্ছা, তাহলে কোরআন শব্দের অর্থ হলো পাঠ করা, যেহেতু এখানে নুনটা হলো মাদ্দা না, করউন এটা হলো মাদ্দা। তাহলে সেদিক থেকে যদি আমরা বিবেচনা করি, কোরআন হলো পৃথিবীর সবচেয়ে দ্য মোস্ট রেড বুক ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য কোরআন। বুঝতে পারছেন ভাই? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পাঠ করা হয় কোন কিতাবকে? কোরআন। কোরআন। কোরআনকে। মাশাআল্লাহ। তাহলে কোরআন শব্দের অর্থ আমরা একাধিক অর্থ জানলাম। সেই সাথে কোরআন এর আরেকটা অর্থ হলো যে আচ্ছা, তাহলে আমরা একটা অর্থ দেখতে পাচ্ছি যে কোরআনের মধ্যে করউন শব্দটা এর অর্থ হলো, করউন শব্দটা কি? কোরআন হচ্ছে পাঠ করা। করউন শব্দের অর্থ হলো করা আয়াকরা মানে পাঠ করা। কি করা? পাঠ করা। পাঠ করা। পুরা পৃথিবীতে সবচেয়ে যে গ্রন্থটা বেশি পাঠ করা হয়, গ্রন্থটার নাম কি? আল কোরআন। আল কোরআন। তাহলে শাব্দিক অর্থ আর কোরআনে বাস্তবতা, ওটার উভয়টার মধ্যে মিল আছে? আছে। আর 4 নম্বর হলো যে কোরআন শব্দের মধ্যে মূল মাদ্দা হলো করনুন। করানা ইয়াকরুনু মানে অর্থ হলো, করনুন অর্থ কি? মিলান। নিকটতর, তাই না? আচ্ছা, একজন মানুষ কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন মানার মাধ্যমে, কোরআনকে নিজের সিনে ধারণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করে। কি অর্জন করে? নৈকট্য অর্জন নৈকট্য। করে। আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে যায় বান্দা, মহাব্বত, ভালোবাসা এবং আনুগত্যের জায়গা থেকে। তো এখন বিষয়টা হলো যে just করনু, কোরআন শব্দ
যদি এখানে মূল মাদ্দা করনুন ধরা হয় তাহলে করুনা ইয়া করুরু মানে নিকটবর্তী হওয়া, নিকটতর হওয়া। সেদিক থেকে কোরআন তেলাওয়াত বা কোরআন পাঠের মধ্য দিয়ে মানুষ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার সুযোগ থাকে, সেদিক থেকে কোরআনকে কোরআন বলা হয়। যেহেতু কোরআন মানা, কোরআন অনুসরণ করা, কোরআনকে সিনায় ধারণ করার ওসিলায় মানুষ আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। শাব্দিক অর্থটার সাথে মিলে গেল। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আর আলহামদুলিল্লাহ। ইমাম রাগিব ইসফাহানি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে কোরআন অর্থ হলো জমা করা, একত্র করা। মূলত কর্ণ মাদ্দা ধরে জমা করা, একত্র করা। কোনো বিশেষ অধ্যয়ন বা পাঠ করার জন্য প্রচুর মানে অক্ষর এবং সম্ভার একত্র করতে হবে। আচ্ছা, এই ন্যূনতম সামঞ্জস্যের ভিত্তিতে পরবর্তী পর্যায়ে কোরআন শব্দটির অধ্যয়ন করা, পাঠ করার অর্থে ব্যবহার হয়ে থাকে। তার মানে এটা হলো জাস্ট যে কোরআন যে শব্দটা আছে, এই কোরআন শব্দ অর্থ হলো যে একত্র করা বা জমা করা। যেহেতু কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আয়াত এবং সূরা একত্র করা হয়েছে, এজন্য কোরআনকে কোরআন বলা হয়ে থাকে। বিষয়টা বোঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে কোরআনের শাব্দিক যে ব্যাখ্যা, এখানে 5টি ব্যাখ্যা আছে। এখানে যেকোনো 1, 2টি বা 3টি ব্যাখ্যা আপনারা নিতে পারেন, তবে মনে রাখার চেষ্টা করতে হবে। আপনারা একটু জাস্ট এই 4টা যে ব্যাখ্যা বললাম, এই 4টা বাক্য আপনারা আরেকবার দেখে নেন সবাই। একবার করে সবাই আরেকবার দেখে নেন ইনশাআল্লাহ। জি, তাহলে আমরা কোরআন শব্দের শাব্দিক অর্থ জানলাম। 5টি অর্থে ব্যবহার হয়, যেকোনো 1, 2টি অর্থ আমরা জানলেই এনাফ। কোরআনের পারিভাষিক অর্থ। কোরআনের পারিভাষিক একাধিক অর্থ রয়েছে। শাব্দিক অর্থের মধ্যে 3টি অর্থ রয়েছে। 1 নাম্বার, হানাফি মাযহাবের মধ্যে অন্যতম একটা বেসিক রুলস, একটা মূল মূলনীতি বা মূলধারার একটা কিতাব হলো নূরুল আনোয়ার। এই কিতাবের মধ্যে কোরআনের সংজ্ঞা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতারিত, যা সহিফা সমূহে লিপিবদ্ধ আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সন্দেহমুক্ত প্রক্রিয়া ধারাবাহিকভাবে উদ্ধৃত হয়ে আসছে। মানে আমাদের কাছে যে কোরআন আসছে, এই কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এবং তখন থেকে অথেন্টিক সূত্রে নির্ভরযোগ্যভাবে একের পর এক এর ধারাবাহিকভাবে চলে আসছে আমাদের পর্যন্ত। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আল্লাহ আল্লাহ। তাহলে কোরআনকে কোরআন বলা হয় যে এমন কিতাবকে কোরআন বলা হয় যে কোরআনকে আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন, যা সহিফার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে এবং যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সন্দেহ মুক্ত ভাবে যেটা ধারাবাহিকভাবে উদ্ধৃত হয়ে আসছে, এটাকে কি বলা হয়? কোরআন বলা হয়। মুআজামুল ওয়াসিত গ্রন্থের মধ্যে কোরআনের সংজ্ঞা দেওয়া হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদীর্ঘ 23 বৎসরে মানব জাতির হেদায়েতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ করেছেন তার নাম হলো কি? আল কোরআন। তার নাম আল কি? আল কোরআন। কোরআন। আল কোরআন। আল্লাহ মুফতি কোরআন। ইমামুল আহসান আমিমুল আহসান রাহিমাহুল্লাহ বলেন যে কোরআন হলো এমন এক আসমানি গ্রন্থ যা আমাদের মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ, যার একটি সূরার মোকাবেলায় মানুষ অক্ষম। যার একটি সূরার মোকাবেলায় মানুষ কি? অক্ষম। এটা আল্লামা অক্ষর। মুফতি আমিমুল আহসান রাহিমাহুল্লাহ তিনি এটা বলেছেন। আচ্ছা, তাহলে কোরআনের শাব্দিক অর্থ জানলাম, কোরআনের পারিভাষিক অর্থ জানলাম। এবার আমরা কোরআনের বৈশিষ্ট্য জানবো। কি জানবো আমরা? বৈশিষ্ট্য। কোরআনের বৈশিষ্ট্য। কোরআনের মধ্যে আসলে কি আছে? কোরআনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে কোরআন হলো জীবন্ত মুআজিজা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? বৈশিষ্ট্য। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো কোরআনের বৈশিষ্ট্য হলো যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে কি নাই?
কোনো সন্দেহ সন্দেহ নাই। লা রাইবা ফি, আল্লাহ তাআলার লা পক্ষ থেকে। রাইবা ফি। নেই। তাহলে কোরআনের বৈশিষ্ট্যের মধ্যে এক কোনো নম্বর হলো কোরআন হলো সন্দেহ থেকে মুক্ত। কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। কোরআনের মধ্যে কি নেই ভাই? কোনো ধরনের সন্দেহ কোনো সন্দেহ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ছিলেন একজন উম্মি নবী। উম্মি মানে নিরক্ষর। উম্মি মানে কি? নিরক্ষর। তো আমাদের নিরব- নবী যে নিরক্ষর ছিলেন এই অর্থে যে তার কোনো দুনিয়াবী শিক্ষক ছিল না। দুনিয়াতে তার কি ছিল না? শিক্ষক ছিল। দুনিয়াবি কোনো শিক্ষক ছিল না। হ্যাঁ, দুনিয়াতে তার দুনিয়াবী কোনো শিক্ষক ছিল না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে একজন নিরক্ষর মানুষ, যিনি পৃথিবীতে বাহ্যিক আক্ষরিক কোনো জ্ঞান শিখেন নাই, এরকম একজন মানব, তাকে যখন আসমানি গ্রন্থ দান করা হয়েছে, তো এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। হুম। কারণ হলো যে পৃথিবীর সবচেয়ে সাহিত্যপূর্ণ কিতাব হলো কোরআন। সবচেয়ে সাহিত্যপূর্ণ কিতাব কি? কোরআন। কোরআন। কোরআনের মধ্যে অ্যারাবিক রুলস বলা, আল গ্রামার বলা কোরআন। এটা বড় বিষয় না, কিন্তু মূলত মৌলিক বিষয়টা কি? তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর হওয়া সত্ত্বেও তার উপরে কোরআনের মতো সাহিত্যপূর্ণ, পৃথিবীর সবচেয়ে বড় সাহিত্যপূর্ণ কিতাব হলো কোরআন, এমন কিতাব পড়তে পারা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি? মুজিজা। বিষয়টা বুঝতে পারছেন ভাই? কোরআনের মুজিজা। কিসের মুজিজা? কোরআনের মুজিজা। কোরআনের। আল্লাহ। তার মানে হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নিরক্ষর উম্মি মানুষ। তাকে যখন উট দেওয়া হয়েছে, তিনি উট সম্পর্কে বা তিনি আহ একজন উম্মি হিসাবে তার উপরে যে ওহীর বার্তা আসছে, কোরআনে যত ধরনের ওহী আসছে, এই সকল বিষয়গুলোকে তিনি তাৎক্ষণিকভাবে এটা প্রক্রিয়া জানানো, এটা তার জন্য একটু কষ্টকর। মানে এখানে বিষয়টা, মূল বিষয়টা হলো এটা, মানে এই বিষয়টা ক্লিয়ার রাখা যে মানুষ শিক্ষিত মানুষের পক্ষ থেকে আহ মানে ইন্টেলেকচুয়াল অনেক আপনি পরামর্শ, অনেক বিষয় দেখতে পাবেন। তো যে মানুষ নিরক্ষর, যার আক্ষরিক জ্ঞান নাই, এরকম মানুষের কাছে যখন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিদীপ্ত যখন আপনি বিষয়টা পাবেন, এটা আপনার জন্য অনেক আশ্চর্যের বিষয়। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আল্লাহ। 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 তাহলে কোরআনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে আমরা একটা বৈশিষ্ট্য অবগত হলাম যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এবং এই কোরআনটা একজন উম্মি নবীকে দান করা হয়েছে, যিনি দুনিয়ার জ্ঞানী ছিলেন না। জ্ঞানী ছিলেন না অর্থ হলো পার্থিব কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নাই, শিক্ষা অর্জন করে নাই, পার্থিব দৃষ্টিকোণ থেকে প্র্যাকটিস করে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন, এবং সেই সাথে নিরক্ষর মানুষের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে সাহিত্যপূর্ণ কথাগুলো জবান থেকে যখন উচ্চারিত হয়, এটা মানুষের মধ্যে তলব তৈরি করে, মানুষের মধ্যে জজবা তৈরি করে। বিষয়টা বোঝা গেছে ভাই? আল্লাহ। আল্লাহ। তাহলে কোরআনের বৈশিষ্ট্য অনেকগুলোর মধ্যে একটা হলো সন্দেহ না থাকা। হুম, এটা। দ্বিতীয়ত হলো এই যে কোরআন সন্দেহের ঊর্ধ্বে, কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য জায়গায় সন্দেহের বিরুদ্ধে, মানে সংশয়ের বিরুদ্ধে ওপেনলি অনেক জায়গাতে
আপনার কোরআনের মধ্যে ডিরেক্টলি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। কোরআনের মধ্যে ডিরেক্টলি কি দেওয়া হয়েছে? চ্যালেঞ্জ দেওয়া চ্যালেঞ্জ হয়েছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত নির্ভরযোগ্যভাবে, অথেন্টিক ভাবে একেবারে নির্ভরযোগ্য উত্তরের মাধ্যমে কেউ এখন পর্যন্ত এই প্রশ্নগুলোর হিম্মত দিতে, উত্তর দিতে কেউ সক্ষম হয়েছেন এরকম দেখি নাই। তো কোরআনের একটা জীবন্ত মুজিজা, এটা হলো কোরআনের একটা কি? জীবন্ত মুজিজা, যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ, আল্লাহ। তো এই কোরআনের মধ্যে যতগুলো চ্যালেঞ্জ দিয়েছেন কোরআন সত্য হওয়ার ব্যাপারে, একটু কোথায় বিষয়টা করলাম। আচ্ছা, ওই চ্যালেঞ্জের বিষয়টা কোরআনের বিভিন্ন জায়গায়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের সূরার মতো আরেকটা সূরা তোমরা এনে দেখাও, কোরআনের আয়াতের মতো আরেক কিছু আয়াত তোমরা এনে দেখাও, এই বিষয়টাকে মেনশন করে ওই কসমটাকে, কোরআনের অবস্থানটাকে, এটাকে বেশি বেশি মজবুত করা, এটা হলো উদ্দেশ্য এখানে। তাহলে এখানে আমরা মোট এতটুকু আমরা এই জায়গাটুকু এই পয়েন্টে বিশ্বাস করব যে একজন পার্থিব দৃষ্টিকোণ থেকে দুনিয়ার কোন শিক্ষকের কাছে নিরক্ষর হতে পারে, কিন্তু এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক আসমানের সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে মহামূল্যবান কিতাব, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, এরকম কিতাব আল্লাহ পাক তার উপর অবতীর্ণ করলেন। কারণটা কি? এর মাধ্যমে মানুষের কাছে এই কথা দিবালোকের ন্যায় স্পষ্ট করে দেওয়া যে তিনি এই কাজের জন্য, এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়া যে সাহিত্যপূর্ণ কথা কোনো ব্যক্তি বলার জন্য তার পূর্ব থেকে সাহিত্য জানা জরুরি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সাহিত্য চর্চা করেন নাই, সাহিত্য শিখেন নাই। কিন্তু আরবি ভাষার সবচেয়ে পাণ্ডিত্যপূর্ণ সাহিত্য তার জানা আছে। এটা কিভাবে সম্ভব? যেই মানুষ নিজে পড়তেই পারে না, পড়ালেখাই শিখে নাই, সেই মানুষ এত সাহিত্যপূর্ণ কথা বলে কিভাবে? তার মানে হলো এগুলো তার নিজের কথা না, এগুলো হলো আল্লাহ পাকের কথা। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ আল্লাহ তাআলা। তাআলা একজন নিরক্ষর মানুষের উপরে এরকম কিতাব নাজিল করে একথা বিশ্ববাসীকে, তার আশেপাশের মানুষকে ইনশিওর করতেছেন যে যদি এটা তার পক্ষ থেকে হতো তাহলে এটা ভাঙ্গাচোরা ভুল ভ্রান্তিতে ভরা থাকতো। কিন্তু এটা স্বয়ং তার রব মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, যার কারণে এর মধ্যে কি নাই? কোনো ভুল ত্রুটি নাই। বিষয়টা বুঝতে পারছেন ভাই? যদি এই কোরআন, যদি এই কিতাব মানব রচিত হতো তাহলে এর মধ্যে ভুল ভ্রান্তি থাকতো। যেহেতু এর মধ্যে মানব রচিত না হয়, কোনো ভুল ভ্রান্তি বের করা সম্ভবপর নয়, তার মানে এটা কার পক্ষ থেকে? স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড, কোরআনের আরেকটা মুজিজা হলো কোরআনের মধ্যে ভবিষ্যৎবাণী করা হয়েছে। কি করা হয়েছে? ভবিষ্যদ্বাণী ভবিষ্যৎবাণী করা করা হয়েছে। হয়েছে। কোরআনের মধ্যে কি করা হয়েছে? ভবিষ্যৎবাণী ভবিষ্যদ্বাণী করা হয়েছে। করা হয়েছে। অর্থাৎ কোরআনের অনেক জায়গা আপনি এরকম দেখবেন যে জায়গাতে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করেছেন সামনে কি ঘটবে, কোথায় কি ঘটবে, এই কাজ করলে কি হবে, পরবর্তী প্রজন্মে কি হবে, এরকম আল্লাহ পাক বিভিন্ন জায়গাতে স্পেসিফিকলি কিছু জায়গাতে ভবিষ্যৎবাণী করেছেন। তো কোরআনের একটা ইন্টারনাল স্পেশালিটি হলো এরকম যে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়কে, বিভিন্ন ইস্যুতে ভবিষ্যৎবাণী করা হয়েছে। কি করা হয়েছে? ভবিষ্যৎবাণী করা হয়েছে। কোরআনে যে ভবিষ্যৎ সকল ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে, সেই ভবিষ্যৎবাণীগুলোর প্রতি আমরা ঈমান রাখবো, এগুলোকে বিশ্বাস করব। এগুলোকে কি করব? বিশ্বাস করব। কোন, কোন জায়গায় এই ভবিষ্যৎবাণীগুলো রাখবো। করা হয়েছে সেগুলো এখানে রয়েছে। এরপরে কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআনের মধ্যে অতীতকালের অনেক সংবাদ এখানে তুলে ধরা হয়েছে। ইসলাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের হাজার, হাজার বছর পূর্বের ঘটনা, শত শত বছর পূর্বের ঘটনা, সেই আদম আলাইহিস সালামের সময়কার ঘটনা, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, বিভিন্ন নবীর সময়কার ঘটনাগুলো কোরআনে আনা হয়েছে।
যে ওই সময়কার ঘটনাগুলো জানার জন্য শর্ত হলো ওই সময়কার মানুষ থাকতে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। কিন্তু আল্লাহ পাক যেটা নাযিল করেছেন আল্লাহ পাক তো ছিলেন। বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোকে কোরআনে এনেছেন। কোরআন এটা কোনো ঐতিহাসিক কিতাব না। কোরআন কোনো ইতিহাসের কিতাব না। এখান থেকে আপনি ইতিহাস বা গল্প শিখবেন বিষয়টা এরকম না। বাকি প্রয়োজনে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, নসিহা নেওয়ার জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য, ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক অনেক সময় এরকম করেছেন। বিষয়টা বুঝতে পারছেন ভাই? তো অতীতের ঘটনাগুলো এনে এখান থেকে আমাদের সবক বা শিক্ষা নেওয়ার কথা বলেছেন। কি বলেছেন? শিক্ষা গ্রহণের কথা শিক্ষা নেওয়ার কথা। বলেছেন। বিষয়টা বোঝা গেছে ভাই? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তো এজন্য অতীতের যাবতীয় যে সংবাদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন এই সবগুলোকে বিশ্বাস করা। এমনটা না যে অতীতের সংবাদ আল্লাহ পাক যা নাযিল করেছেন এগুলো ভিত্তিহীন। বরং এই সবগুলোকে আমরা কি করব? বিশ্বাস করব। কি করব ভাই? এগুলো প্রতি বিশ্বাস করব। কোরআনের ইন্টারনাল আরেকটা স্পেশালিটি হলো কোরআন মুনাফিকদের গোপন খবর প্রকাশ করে দেয়। মুনাফিকদের গোপন খবর কোরআন কি করে? প্রকাশ করে দেয়। জাস্ট 30 সেকেন্ড। জাস্ট 30 সেকেন্ড। আচ্ছা। তাহলে এখানে আরেকটা কোরআনের স্পেশালিটি আমরা জানলাম যে কোরআনের মধ্যে মুনাফিকদের গোপন খবর তুলে ধরা হয়েছে। তার মানে ইসলাম ও মুসলমানদের মূলোৎপাটনে তাদেরকে নিশ্চিহ্ন করার নিমিত্তে মুনাফিকরা ইসলামের ইহুদি নাসারাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, অনেক অপকৌশল অপচেষ্টা চালিয়েছে ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধনে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এরকম তাদের বিভিন্ন হালাতগুলো তুলে ধরেছেন ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মারফতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সেই ষড়যন্ত্র সম্পর্কে অবগত করেছেন। এজন্য আপনারা যখন তরজমায় কোরআন পড়বেন সূরাতুল বাকারার মধ্যে আছে এই বিষয়গুলো যে ইহুদিরা তারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজেদের দুশমন মনে করত। কি মনে করত? জিবরাইল আলাইহিস সালামকে কি মনে করত? দুশ্মন মনে করছে। নিজেদের দুশমন মনে করত। তারা বলতো যে মুহাম্মদ তোমার কাছে যদি জিবরাইল বাদ দিয়ে অন্য কোনো ফেরেশতার ওহী নিয়ে আসে তাহলে আমরা তোমাকে অনুসরণ করব। কিন্তু জিবরাইল ওহী নিয়ে আসলে সে মানব না। কেন? কারণ জিবরাইলকে আমরা আমাদের শত্রু মনে করি। আমরা গোপনে যত কথাবার্তা বলি সমস্ত কথাবার্তাগুলো জিবরাইল তোমার কাছে পৌঁছায় দেয়। আর তুমি সেগুলো জানতে পারো। জিবরাইল যদি তোমার কাছে না পৌঁছাতো তাহলে তুমি আমাদের এই গোপন কথাগুলো জানতে পারতে না। যেহেতু জিবরাইল আমাদের গোপন কথাগুলো তোমার কাছে পৌঁছে দেয় তার মানে সে আমাদের সাথে শত্রুতা করে। সে আমাদের সাথে কি করে? শত্রুতা করে। আচ্ছা বলেন এই শত্রুতা করে। নির্বোধদের কে বুঝাবে যে জিবরাইল আলাইহিস সালাম এককভাবে নিজের ইচ্ছায় কি ওই খবরগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছান না আল্লাহ তাআলার হুকুমে পৌঁছান? হ্যাঁ? আল্লাহ আল্লাহ তাআলার তাআলার হুকুমে। হুকুমেই তো পৌঁছান, আল্লাহ তাই না তাআলা ভাই? তো আল্লাহ তাআলার হুকুমে যদি পৌঁছান তাহলে এই গোপন খবরগুলো মানে যেভাবেই করুক না কেন, যেই করুক না কেন, যেই পৌঁছাক না কেন। কিন্তু এখানে আমাদের এই কাজের ফায়দার জন্য তো আমাদের ফিকিরটা থাকা চাই যে মুনাফিকরা যেন কখনো আমাদের সামনে তাদের নেফাকের চরিত্র দেখিয়ে আমাদের মিশন ও ভিশনকে আটকিয়ে দিতে না পারে, আমাদের সামনে যেন প্রতিবন্ধক হয়ে না যায়। বিষয়টা বুঝা গেছে ভাই? তাহলে যে কথা বলছিলাম ইহুদিরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজেদের শত্রু মনে করত। কি মনে করত ভাই? শত্রু মনে শত্রু করত। মনে করতো। তারা বলতো যে আমাদের যা ষড়যন্ত্র
যা আমরা আলোচনা করি, গল্প আলাপ করি, আমরা ভিতর যা প্ল্যান করি সব মোহাম্মদ জানে কেমনে? জিবরাইল তার কাছে পৌঁছা দেয় দেখে জানে। অতএব জিবরাইল আমাদের শত্রু, জিবরাইল মোহাম্মদের কাছে ওহী নিয়ে আসলে ওই ওহী আমরা মানব না। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আল্লাহ! কোরআনের আরেকটা স্পেশালিটি হলো কোরআন পারস্পরিক যে কন্ট্রাডিকশন যে বৈপরীত্য এটা থেকে মুক্ত। পারস্পরিক স্ববিরোধ বৈপরীত্য থেকে কি? কোরআন মুক্ত। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো যে কোরআন হৃদয়ঙ্গম করা, কোরআন মুখস্থ করা আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যে কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? বিষয়টা বোঝা গেছে ভাই? আল্লাহ! তো কোরআন এত বড় একটা গ্রন্থ, পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থ আদ্যোপান্ত মুখস্থ করেছে এরকম পাওয়া দুষ্কর। কিন্তু আল্লাহ পাক কোরআনের হাফেজ হাজার লক্ষ হাফেজ পৃথিবীতে আল্লাহ পাক প্রস্তুত করেছেন। কেন কিভাবে সম্ভব? কারণ কোরআন মুখস্থ করা সহজ। কোরআন মুখস্থ করা কি? সহজ। তাহলে সহজ। অভ্যন্তরীণ যে বিষয়গুলো ঈমানের সাথে রিলেটেড এই বিষয়গুলোর প্রতি ঈমান রাখা কি? আবশ্যক, যা আমরা এতক্ষণ জানলাম। এবার আমরা দেখব ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান। কাদের প্রতি ঈমান? ফেরেশতাদের প্রতি ঈমান। রেস্তাগণের গায়েবের প্রতি প্রতি ঈমান। বিশ্বাস বা অবিশ্বাসের প্রতি বিশ্বাসের মধ্যে এটা একটা যে ফেরেশতাদের প্রতি ঈমান রাখা। আল মালাইকা এটা বহুবচন, একবচন হলো আল মালাকু মানে হলো ফেরেশতা। আল মালাকু মানে কি? ফেরেশতা। ফেরেশতা। ফেরেশতার প্রতি ঈমান যদি আনা হয় তাহলে নিম্নোক্ত কয়েকটা বিষয়ের প্রতি মৌলিকভাবে প্রাধান্য দিতে হবে। ১ নাম্বার, ফেরেশতাগণের অস্তিত্বের প্রতি বিশ্বাস স্থাপন করা যায়। ফেরেশতা বলতে একটা জামাত আছে আল্লাহ পাকের সৃষ্টি। ফেরেশতাদেরকে অস্বীকার করার কোনো সুরত নাই। ২ নাম্বার, ফেরেশতাগণের যে গুণসমূহ আমরা জানি তা বিশ্বাস করা। আমরা যা জানি তা কি করা? বিশ্বাস করা। ৩ নাম্বার, ফেরেশতা। আমাদের জানা মতে আল্লাহর আদেশে তারা যে সকল কাজ করেন তার প্রতি বিশ্বাস রাখা। আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, ক্লান্তি অবসাদ ছাড়া দিন রাত্রি তার এক তার ইবাদত করা। আচ্ছা, আবারও বলতেছি দেখেন, আমাদের জানা মতে আল্লাহর আদেশে তারা যে সকল কাজ করেন তার প্রতি বিশ্বাস রাখা। তার প্রতি কি রাখা? বিশ্বাস রাখা। ফেরেশতা। তাহলে ফেরেশতাগণের প্রতি মৌলিকভাবে বিশ্বাস মৌলিকভাবে ৩ টা জিনিসকে ইনক্লুড করে। ১ নাম্বার, তাদের অস্তিত্বের প্রতি বিশ্বাস, তাদের অস্তিত্ব আছে এই মর্মে বিশ্বাস স্থাপন করতে হবে। নাম্বার ২, তাদের গুণসমূহ আমরা যা জানি তার প্রতি বিশ্বাস স্থাপন করা। নাম্বার ৩, আমাদের জানা মতে আল্লাহর আদেশে তারা যে সকল কাজে লিপ্ত কাজ করেন তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। তার প্রতি কি রাখা? দৃঢ় বিশ্বাস রাখা। ফেরেশতা। আচ্ছা। বিস্তারিত দলিল আছে, আপনারা দেখে নিবেন। ২ নাম্বার ফেরেশতাদের গুনাগুণ হলো ফেরেশতারা জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। তাদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। কি থেকে তৈরি করা হয়েছে? আগুন থেকে। কি থেকে তৈরি আগুন করা থেকে। হয়েছে? আগুন থেকে। আগুন থেকে। সরি, ফেরেশতাগণ হলো জিসমুন নুরানিয়ুন আর জিন হলো জিসমুন নারিয়ুন। পার্থক্যটা হয়ে গেছে এই জায়গাতে, আফওয়ান। ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নূর থেকে, আর শয়তানকে আল্লাহ পাক জিনকে সৃষ্টি আগুন থেকে। করেছেন, জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আগুন থেকে। এইজন্য ফেরেশতাদের সংজ্ঞাতে বলা হয় যে জিসমুন নুরানিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। ফেরেশতা বলা হয় এমন নুরানি জিসমওয়ালা যারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। কি ধারণ করতে পারে? বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। তাহলে ফেরেশতাদের সেকেন্ড আরেকটা গুণ হলো যে ফেরেশতারা নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। এ কথার নূরের। প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করা যে ফেরেশতা হলো নূরের তৈরি। এরপরে আরেকটা বিষয় ফেরেশতাগণের প্রকার এবং কাজ এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। সেটা কিভাবে? যে ফেরেশতা কতজন আছেন পৃথিবীতে এর একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। হাজার লক্ষ কি রয়েছেন? ফেরেশতা রয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য ফেরেশতা হলেন ৪ জন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম। বিষয়টা বুঝা গেছে ভাই? আল্লাহ!
তাহলে ফেরেশতাদের মধ্যে উল্লেখযোগ্য ফেরেশতা হলেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালামের কাজ কি, তার দায়িত্ব কি? তিনি আসমানি যে সকল আহকাম বিধানগুলো আছে, আহকামি যে সকল রুলস গুলো আছে, আহকামি বা বিধানগত যে সকল বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলো জিবরাইল আলাইহিস সালামের মারফতে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের জান কবজের দায়িত্বে আছেন, মানুষের রূহ কবজের দায়িত্বে রয়েছেন। 3 নম্বর হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি কিয়ামতের ময়দানে সিংহায় ফুৎকার দেওয়ার অপেক্ষায় অপেক্ষমান। তাহলে আমরা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব সম্পর্কে জানবো। যে মিকাইল আলাইহিস সালামের কাজ হলো যে যেই এলাকাতে যেই জায়গায় বৃষ্টির প্রয়োজন সেখানে মেঘকে তাড়িয়ে নিয়ে গিয়ে সেখানে তিনি পানি ব্যবস্থা করেন। বিষয়টা কি বুঝতে পারছেন ভাই? আর হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মানুষের রূহ কবজ করার দায়িত্বে রয়েছেন। কিসের দায়িত্বে রয়েছেন? রূহ কবজ করার, মানুষের মানে ইন্তেকালের যে জিম্মাদারি রূহ কবজ করার এই দায়িত্বে রয়েছেন। তাহলে মৌলিকভাবে ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা হলো বড় বড়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব আসমানি গ্রন্থ অবতীর্ণ করা, আসমানি আহকাম আসার সাথে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব যে তাহলে ফেরেশতাগণের কাজ, অনেক কাজ তারা করেন, তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো এই কয়েকটি, তাই না? বড় বড় ফেরেশতার সাথে সম্পৃক্ত উল্লেখযোগ্য কাজ হলো এগুলো। কিন্তু এছাড়া তাদের অনেক ব্যাপক কাজ রয়েছে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তাহলে ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর বার্তা পৌঁছানো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজের দায়িত্বে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জি, তাহলে আরেকবার ফিনিশিং এ বলি। ফেরেশতাগণের কাজ এবং তাদের প্রকারের উপর বিশ্বাস স্থাপন করা যে যতজন ফেরেশতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সকল ফেরেশতার প্রতি আমরা কি রাখি? বিশ্বাস রাখি। ফেরেশতাদের জামায়াতের মধ্যে উল্লেখযোগ্য ফেরেশতা হলেন 4 জন। জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিষয়টা ক্লিয়ার ভাই? তাহলে এই বিষয়গুলোকে আমরা বিশ্বাস করব, এগুলোকে কি করব? বিশ্বাস করব। ফেরেশতাদের এই 4 জন যে বড় বড় ফেরেশতা, এই 4 জন ফেরেশতার মধ্যে থেকে 3 জন ফেরেশতার নামে সাধারণত আমরা অনেক সময় আমাদের সমাজে অনেক বাচ্চাদেরকে নাম দেখি। তাই না ভাই? যেমন আ শায়েখ জিবরিল, মুসা জিবরিল। জিবরিল এটাও মানুষের নাম হয়। এটা কি হয়? মানুষের নাম হয়। এবার মনে করেন তাহলে ফেরেশতাগণের জামায়াতের মধ্যে আমাদের সাফলি এন্ড ক্লিয়ারলি যে আকীদা রাখতে হবে সেটা হলো যে ফেরেশতাগণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক সৃষ্ট। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে। কি থেকে সৃষ্টি করেছেন? নূর থেকে নূর সৃষ্টি থেকে। করেছেন। ফেরেশতারা হলো নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। নূরের এবং তৈরি। তারা বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারেন, এই ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে কি করেছেন? দান করেছেন। তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস হবে ফেরেশতাগণের অস্তিত্ব আছে। যেমন বিভিন্ন সংশয়বাদী বা নাস্তিকরা তারা ফেরেশতা আছে বলে এটা বিশ্বাস করে না। কিন্তু আমাদের বিশ্বাস যে ফেরেশতাগণ রয়েছেন, তাদের অস্তিত্ব রয়েছে। ফেরেশতাগণের যে সকল
সিফাত গুণাগুণ আছে এগুলোকে আমরা কি করব? বিশ্বাস করব। অর্থাৎ তারা যেমন আল্লাহ পাক কর্তৃক কোন ধরনের হুকুম পাইলে তা বাস্তবায়ন করতে অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। মাস্টলি তাদেরকে সেই কাজটা করতে হবে, তাদের ব্যক্তিগত কোনো অপশন থাকে না। মানুষ যেমন করা না করার অপশন থাকে, ফেরেশতাদের ক্ষেত্রে এটা থাকে না। যা আদিষ্ট হবে তা করতে তারা কি বাধ্য। বিষয়টা বুঝতে পারছেন ভাই? এজন্য কোন ফেরেশতা জামাত তারা রুকুতে রয়েছেন, কোন জামাত রয়েছেন সাজদারত, কোন জামাত রয়েছেন তারা রিজিক প্রস্তুতকরণে, কোন জামাত রয়েছে তারা মানে রিজিক সরবরাহের দায়িত্ব রয়েছে। অনেক জামাত বিভিন্ন দায়িত্ব রয়েছে। বিষয়টা বোঝা গেছে ভাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরেশতাগণের সিফাতের মধ্য থেকে অন্যতম আরেকটা সিফাত হলো যে ফেরেশতাগণ তারা নূরের তৈরি। সাধারণ মানুষের মতো ফেরেশতাদের অবয়ব বা তাদের বডি স্ট্রাকচার না, তারা হলেন নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। নূরের। আল্লাহ পাক ফেরেশতাকে নূর বা আলো থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বিভিন্ন সংখ্যক পাখা দিয়েছেন ফেরেশতাগণকে। তাদেরকে যে এত মানে বিশেষ স্পেশালিটি দেওয়া হয়েছে, কিন্তু তাদের মধ্যে স্বাধীনতা দেন নাই আল্লাহ পাক। কি দেন নাই? স্বাধীনতা স্বাধীনতা। দেন নাই। তারা চাইলেই যে কোনো কাজ করা না করার অপশন রাখেন না। চাইলে মনে চাইলে করবে, না চাইলে করবে না, বিষয়টা এরকম না। বরং যা তাদেরকে দেওয়া হয়েছে তা তারা করতে কি বাধ্য। সর্বশক্তি। কিন্তু মানুষের মধ্যে আল্লাহ পাক মানুষকে ইচ্ছা শক্তি, বাক শক্তি, কর্মশক্তি দান করেছেন। কর্ম স্বাধীনতা, বাক স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা দান করেছেন, তাই না? মানুষ চাইলে করতে পারে, না চাইলে নাও করতে পারে। কিন্তু এই জন্য ফেরেশতাদের কোনো হিসাব নাই। ফেরেশতাদের কি নাই? কোনো হিসাব নাই। ফেরেশতাদের তাদের কোনো হিসাব দিতে হবে না। কিন্তু মানুষের কি আছে? হিসাব আছে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আল্লাহ আল্লাহ। লাস্টলি আমরা দেখলাম যে ফেরেশতাগণের প্রকার এবং কাজ। ফেরেশতারা তো অনেক রয়েছে, অসংখ্য রয়েছে। কেউ সেজদায় রয়েছে, কেউ রুকুতে রয়েছে, কেউ খাদ্য সরবরাহের দায়িত্বে রয়েছে, হ্যাঁ, কেউ খেদমতের জন্য রয়েছেন, কেউ পৃথিবীতে মানুষের যে কি বলে যেকোনো কাজের যে সফলতার যে বিষয়গুলো থাকে সেক্ষেত্রে ফেরেশতাদের সমর্থন রয়েছে। যেমন হাদিসের মধ্যে আছে যে মানুষ যখন রাত্রিবেলা ঘুমায়, তো ঘুমানোর পূর্বে যদি দোয়া পাঠ করে যদি ঘুমায়, তো তার যে পঞ্চ ইন্দ্র আছে, বিশেষ করে নাক, কান ইত্যাদি, এগুলো দ্বারা কোনো ধরনের পশু পাখি বা কোনো কীটপতঙ্গ তার শরীরে প্রবেশ করবে না। না করার ক্ষেত্রে সিকিউরিটি হলো এইটা যে সে মানে দোয়া পাঠ করবে। এই দোয়া পাঠ করলে আল্লাহ পাক এর ওসিলায় তাকে পরিত্রাণ দান করবেন। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ। তাহলে ফেরেশতাগণের কাজের যে পরিধি এটা অনেক ব্যাপক। বিভিন্ন ফেরেশতাকে আল্লাহ পাক বিভিন্ন জিম্মাদারি, বিভিন্ন জামাতকে বিভিন্ন জিম্মাদারি দিয়ে রেখেছেন। তবে যত ফেরেশতাকে আল্লাহ পাক যত ধরনের কাজ দিয়েছেন, এই সবগুলোকে আমরা বিশ্বাস করব। সবগুলো কি করব? বিশ্বাস করব। কোন কাজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সবগুলোকে আমরা বিশ্বাস করব। আচ্ছা। তবে উল্লেখযোগ্যভাবে যে ফেরেশতাদের কথা সাধারণত আমরা জানি যে জিবরাইল আলাইহিস সালাম তিনি মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি বার্তা নিয়ে আসেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের জান কবজ করার দায়িত্বে রয়েছেন। হযরত মিকাইল আলাইহিস সালাম যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে মেঘ হাঁকিয়ে নিয়ে গিয়ে সেখানে বৃষ্টির ইন্তজাম করেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যিনি কিয়ামতের জন্য সিংহায় ফুৎকার দেওয়ার অপেক্ষায় অপেক্ষমান রয়েছেন। তো উল্লেখযোগ্যভাবে এই কয়েকটি ফেরেশতার নাম বা কথা আমরা জানি। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আল্লাহ আল্লাহ। এছাড়া পৃথিবীতে কত সংখ্যক ফেরেশতা আছে, কত লক্ষ আছে, কত হাজার আছে, এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। কে জানেন? আল্লাহ তাআলা জানেন। বিষয়টা বোঝা গেছে ভাই? আমার কথা কি বুঝতে পারছেন? দেখেন ফেরেশতাদের নামের মধ্যে জিবরাইল নামেও মানুষ পাওয়া যায়, ইসরাফিল নামেও মানুষ পাওয়া যায়, মিকাইল নামে মানুষ পাওয়া যায়, কিন্তু একটা নামে মানুষ পাওয়া যায় না, সেটা হলো আজরাইল। আজরাইল নামে কোনো ব্যক্তির নাম দেখছেন? হ্যাঁ?
না ভাই না আসাদুল নাম শুনলেই তো কি করে না শরীরের মধ্যে কম্পন আসাদুল তৈরি হয়, তাই না? মিকাইল নাম আছে, ইসরাফিল নাম আছে, জিবরিল নাম আছে, যেন মুসা জিবরিল নাম আছে, কিন্তু আজরাইল বলতে তো কারো নাম আর দেখা যায় না, তাই না? আল্লাহ। তো জি উস্তাদ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক এক এক ফেরেশতাকে এক এক ধরনের জিম্মাদারি দিয়ে রেখেছেন। মানুষের মধ্যে কাজ করা না করার কর্মস্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক এই ধরনের কর্মস্বাধীনতা দেন নাই। যাকে যা নির্দেশ তা তারা করতে বাধ্য। বিষয়টা ক্লিয়ার? আল্লাহ। তো এই ছিল আমাদের আজকের দার্স। বিচ্ছিন্নভাবে এলোমেলোভাবে যতটুকু সম্ভবপর হয় আমরা একটু মানে জাস্ট মৌলিক পয়েন্টগুলো আমরা একটু দেখার চেষ্টা করলাম। পুরোটা সামারিটা আমি বলছি যে আজকে আমরা জানলাম কোরআন এর শাব্দিক অর্থ কি, কোরআনের পারিভাষিক অর্থ কি। কোরআনের শাব্দিক অর্থের মর্মে 5টি মতামত রয়েছে, কোরআনের পারিভাষিক অর্থে প্রায় 3টে মতামত রয়েছে। এর মধ্যে যে কোনো 1-2টি করে মনে রাখলেই দ্যাটস এনাফ। এরপরে আমরা জানলাম যে কোরআনের বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য কোরআনের বৈশিষ্ট্য ইন্টারনাল অনেক কয়েকটি বৈশিষ্ট্য আছে। তার মধ্যে আমরা মাত্র হাতে গোনা কয়েকটা বৈশিষ্ট্য দেখেছি যে কোরআন এটা হলো সন্দেহের ঊর্ধ্বে, লা রাইবা ফি, তার মধ্যে কি নাই, কোনো ধরনের সন্দেহ নাই। দ্বিতীয়ত কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় ভবিষ্যৎবাণী করেছেন, যেটা বাস্তবায়ন অবশ্যই অবশ্যই হবেই হবে, বা যা পূর্বে করেছিলেন তার অলরেডি অনেকগুলো বাস্তবায়নও হয়েছে। তৃতীয়ত হলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অতীতের বিভিন্ন ধরনের ঘটনা এনেছেন। অতীতের কি এনেছেন? বিভিন্ন ধরনের স্টোরি, বিভিন্ন সংবাদ এনেছেন। তো অতীত বলতে নবী আলাইহিস সালামের আগমনের শত শত হাজার হাজার বছর পূর্বের যে ঘটনা, যেগুলো সাধারণত আসমানি কিতাব ছাড়া অন্য কোনো কোথাও পাওয়া যাওয়াটা দুর্লভ্য। তো এরকম অতীতের সংবাদগুলো এনেছেন মানুষ যেন এখান থেকে মানে শিক্ষা নিতে পারে। কি নিতে পারে? শিক্ষা নিতে পারে। বুঝতে পারছেন ভাই? আল্লাহ আল্লাহ। এরপরে মুনাফিকদের গোপন খবর কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাদের ষড়যন্ত্রকে বানচাল করে দেওয়া হয়েছে। কোরআন পারস্পরিক সবিরোধ, কন্ট্রাডিকশনাল ভার্স থেকে মুক্ত। কোরআনের মধ্যে বৈপরীত্যমূলক কোনো কথা নাই, একটা আরেকটার বিপরীত এরকম ধরনের কথা নাই। এরপরে কোরআনে আরেকটা বৈশিষ্ট্য হলো যে কোরআন আল্লাহ পাক মুখস্থ করা সহজ করে দিয়েছেন। মুখস্থ করা কি করে দিয়েছেন? উন্মুক্ত করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। বিষয়টা ক্লিয়ার? যে আমার কথা কি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এতক্ষণ কোরআনের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা সংক্ষেপে কয়েকটা বৈশিষ্ট্য দেখলাম। এরপরে আলোচনা করা হয়েছে আল ঈমানু বিল মালায়েকা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস আমরা কয়েকটা স্তরে করব। তাদের অস্তিত্বের উপর বিশ্বাস করব, তাদের গুণাগুণের উপর বিশ্বাস করব, এবং যে আমাদের জানা মতে আল্লাহর আদেশে তারা যে সকল কাজের প্রতি আদিষ্ট সে সকল কাজ তারা করে থাকেন, সে ব্যাপারে আমরা বিশ্বাস স্থাপন করব। মৌলিক এই 3টা বিষয়। আচ্ছা, এই 3টা বিষয়ের উপরে এখানে একটু ইন ডিটেইলস আলোচনা করা হয়েছে। বিভিন্ন গুণাবলীগুলো উল্লেখ করা হয়েছে। যেমন ফেরেশতারা তারা হলেন নূরের তৈরি। তারা আল্লাহ পাকের যখন যা নির্দেশ হয় সেটা বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকে। আল্লাহ। আচ্ছা, সর্বশেষ আমরা ফেরেশতাগণের কাজ এবং তাদের প্রকার নিয়ে আলোচনা করেছি। ফেরেশতাগণের যে সকল ক্যাটেগরি গুলো রয়েছে। তো ফেরেশতাগণের প্রকার এবং কাজ থেকে উল্লেখযোগ্য 4টি ফেরেশতার কাজ সম্পর্কে আমরা অবগত হয়েছি। জিবরাইল, মিকাইল, আজরাইল এবং আহ ইসরাফিল। এই 4 জন ফেরেশতার কাজ সম্পর্কে আমরা অবগত হয়েছি। এই ছিল আমাদের আজকের দর্সের আলোচ্য বিষয়, যে র্যান্ডমলি বিভিন্নভাবে আমরা বিচ্ছিন্নভাবে আলোচনা করেছি। আপনারা চাইলে এখন দর্স থেকে লিভ নিতে পারেন। আর একান্ত কারো প্রশ্ন থাকলে 2-1টা প্রশ্নের উত্তর দিয়ে আমরা ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা লিভ নেব ইনশাআল্লাহ। জি, 0001 ভাই বলেন।
উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ভাই কি প্রশ্ন বলেন? জি উস্তাদ, প্রশ্ন হয়েছে যে আমাদের মিড টার্মে হয়েছে যে মডিউল 1 থেকে 15 পর্যন্ত মিড টার্ম হবে, তাই তো? হ্যাঁ, 1 থেকে 15 পর্যন্ত, জি। আর মিড টার্মের এটা আপনার মার্কস কত হবে উস্তাদ? মিটার মার্কস হবে সম্ভব 30 মার্কস। আচ্ছা উস্তাদ, এটা কি আপনার ওই যে মিড টার্মে কি ওই অ্যাটেন্ডেন্সের ইয়া হবে, অ্যাড করা হবে না? অ্যাটেন্ডেন্স এটা থাকেই, মিডও মিডও থাকে, সবগুলোতে থাকে আর কি। আপনাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স যেটা এটা থাকে আর কি, সবগুলোতে এটা থাকে আর কি। এবার উস্তাদ প্রশ্ন ফাঁস করবেন না? ইয়া ক্লাস টেস্টেও তো প্রশ্ন ফাঁস করছিলেন। ওই আগেরটার উপর হাওলা করে নেন, আগেরটার উপর হাওলা করে নেন, যে প্রশ্ন অগ্রিম ফাঁস। যা প্রশ্ন আসবে কিতাব থেকে, যা পড়া হয়েছে এর মধ্যে আসবে, এর বাইরে থেকে একটা প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। আকীদার প্রশ্ন সহজে হয় সাধারণত, প্রশ্ন অনেক ইজি আছে আর কি। জি জাস্ট আপনারা একটু ভালো করে মৌলিক বিষয়গুলোকে, মৌলিক পয়েন্টগুলোকে মনে রেখে একটু প্র্যাকটিস করলেই আপনাদের জন্য ইজি হয়ে যাবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। জাস্ট জি একটু ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ, তাহলে যাবতীয় বিষয়গুলো সহজ হবে বলে আশা রাখি ইনশাআল্লাহ বিজনিল্লাহ। জি উস্তাদ, দোয়া করেন আমাদের জন্য। ইনশাআল্লাহ বিজনিল্লাহ। জি। আর কারো কারো কিছু বলার আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান বলুন। জাস্ট একটা পরামর্শের মতো প্রশ্ন আর কি আমারটা। বেসিক্যালি ক্লাসে যেগুলো আপনি ক্লাসগুলো নেন এগুলো এখানে স্পষ্ট হয়ে যায়, দেন কিতাবগুলা বা শিটগুলা পড়াটা ওইটাও স্পষ্টই। কিন্তু তারপরও কি উস্তাদ মানে পড়ার ক্ষেত্রে কোনো মানে পদ্ধতি অবলম্বন করা, যেমন কিছু অংশ মুখস্থ করা বা কিছু অংশ এরকম বোঝা, একটু এই ব্যাপারে একটু পরামর্শ দিবেন কি? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে সাধারণত এক একজনের আসলে পড়ার সিস্টেম বা এক একজনের পড়ার ধাঁচটা হলো এক এক রকম। বুঝতে পারছেন ভাই? এক জি একজন এক এক রকম পড়তে কমফোর্ট ফিল করে। তো আপনি কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা, আপনার কাছে যেটা যেভাবে ইজি হয় সেটা সেভাবে পড়া। মৌলিক বিষয় হলো যে একটা বিষয় আপনি একটা মডিউল নিয়ে পড়তেছেন, মানে আজকে যেটা আমরা আলোচ্য বিষয় করলাম এটার উপর আপনি পড়াশোনা করতেছেন। হ্যাঁ? তো এক্ষেত্রে আপনার ফলো করার বিষয় হলো যে আপনাকে উইথ রেফারেন্স সবকিছু মুখস্থ করতে, বিষয়টা কিন্তু এরকম না। মৌলিক মোটা দাগে যে বিষয়গুলো আছে, জাস্ট মৌলিক পয়েন্টগুলোকে আপনি নোট করেন। সবগুলোকে নোট করার পরে এরপর আপনি সিরিয়াল ওয়াইজ একটা পরে একটাকে জাস্ট আপনি জেনে সেট আপ দিয়ে নেন। সর্বোচ্চ এটা 20-25 মিনিট বা আধা ঘন্টার বিষয়, এর চেয়ে বেশি না। বিষয় বুঝতে পারছেন ভাই? জি তো মৌলিক আপনার কোটেশন রেফারেন্স মুখস্থ করতে হবে এরকম না। মোটা দাগে মৌলিক যে বিষয়গুলো আছে সেটাকে আপনি স্মরণ রাখবেন। এবং কোনটার সাথে কি পড়তেছেন, কোনটার পরে কি পড়তেছেন, ওই ধারাবাহিকতাটাকে একটু মেনটেন করা। দ্যাটস ইট। ইনশাআল্লাহ। জি উস্তাদ, শুকরিয়া। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে দর্শ এ পর্যন্তই। দর্শের প্রস্তুতি সবাই গ্রহণ করবেন ইনশাআল্লাহ তাআলা। পরীক্ষার প্রস্তুতি আগামী আগামী 11 তারিখে আপনাদের লাস্ট প্রশ্ন সম্ভাব্য ক্লাস হবে ফ্রাইডেতে। তো সবাই ভালো করে পরীক্ষার প্রিপারেশন নেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।